আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্লাস 11 এর নোটস এবং মক টেস্ট। এর আগে আমি একটা তোমাদের জন্য ক্লাস 11 এর সিলেবাস ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেখানে সিলেবাসে কি ছিল, কত নম্বরের প্রশ্ন হবে, কত নম্বরের পাস মার্ক, ঠিক আছে, কোন ইউনিট থেকে কতগুলো প্রশ্ন আসবে, সমস্ত কিছু আলোচনা করে দিয়েছিলাম। আজকে তোমাদের জন্য প্রকাশ হতে চলেছে আমার ক্লাস 11 এর যে ফার্স্ট সেমিস্টারের তোমাদের নোটস, সেই নোটস। যারা মাধ্যমিকের নোটস নিয়েছো তারা জানো যে আমার নোটস মানে কি। তো সেই রকম মাধ্যমিকের যেমন বিগত 3 বছর ধরে আমি নোটস দিয়ে আসছি, সেরকম ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারেও আমি নোটস নিয়ে আসছি। তবে একটা নতুন সংযোজন রয়েছে এবারে নোটে। সেটা কি না, এই ক্লাস 11 এর যে নোটস থাকছে সেই নোটসের সঙ্গে তোমরা একটা মক টেস্ট ফ্রি পাবে। ক্লিয়ার? তো এই নোটসের বিষয়ে কতগুলো আমি কথা বলবো, নোটস কিভাবে পাবে সেগুলো বলবো, সমস্ত কিছু বলে দেবো। নোটসের ফিস কত, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো নোটস সম্পর্কে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাই ক্লিক করে রেখো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা আমি দেখার জন্য অনুরোধ করব, না হলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে না, ঠিক আছে? সেই জন্য বলবো আগে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের মনে আরও কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আমি সেখানে 100% কথা দিচ্ছি রিপ্লাই দেব। তো এই নোটস প্রকাশ হচ্ছে কি এই 2025 সালে প্রথম প্রকাশ হচ্ছে। 2024 সালে সিলেবাস দেওয়া হয়েছিল, আমি আগের বছরই কাজ শুরু করেছিলাম কিন্তু দিতে পারিনি। সেই জন্য এবছর 2025 সালে আমি প্রথম নোটসটা প্রকাশ করছি। নোটসের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি আগে আলোচনা করে দিই। দেখো, তুমি যদি পরীক্ষায় শুধুমাত্র পাস করার জন্য পড়াশোনা করো তাহলে বলবো এই নোটসের কোনো প্রয়োজন নেই। তোমরা বই খুঁটিয়ে পড়ো, বই পড়লেই পাস করে যাবে। এই নোটস তাদের জন্য সুটেবল হবে যারা 35 নম্বরের যে তোমাদের পরীক্ষা হবে 35-এ 35 পেতে চাই। ক্লিয়ার? 35-এ 35 পেতে গেলে তোমার কিন্তু এই নোটসটা উপযোগী হবে। মানে এখানে সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু আলোচনা করা আছে এবং শুধু বইয়ের মতন নয়, এতে নোটগুলোতে কী রয়েছে, ওয়ান লাইনার নোটস রয়েছে, ঠিক আছে? যে ওয়ান লাইনার নোটস পড়লে তোমাদের আগে বইটা পড়তে হবে, বইটা পড়েই ওয়ান লাইনার নোটস পড়তে আসলে কিন্তু তোমাদের ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনাটা বেড়ে যাবে। তো এই নোটসে আমি ওয়ান লাইনার কেন দিয়েছি, দেখো তোমাদের 35 নম্বরের যে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে পুরোটাই এমসিকিউ টাইপ। সেই এমসিকিউ টাইপের মধ্যে নর্মাল যে এমসিকিউ থাকে 4টা অপশান, সেগুলোও থাকতে পারে। অনেক সময় সত্য মিথ্যার এমসিকিউ থাকে, আবার সঠিক বিকল্প নির্বাচনের যে এমসিকিউ সেটা তো বলেইছি। ব্যাখ্যা বিবৃতির মধ্যে সম্পর্ক নির্ণয়, সেই ধরনের এমসিকিউ থাকে। শূন্যস্থান পূরণের এমসিকিউ থাকে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয়ের এমসিকিউ থাকে এবং কি থাকে না স্তম্ভ মেলানো, বাম দিক ডান দিকে স্তম্ভ মিলিয়ে কিভাবে এমসিকিউ করতে হয় সেই ধরনের থাকে, ঠিক আছে? এই সমস্ত ধরনের এমসিকিউ করার জন্য তোমার এই ওয়ান লাইনার নোটটা উপযোগী হবে। সেই জন্য আমি অনলাইন নোট আকারেই কিন্তু এই নোটটা তোমাদেরকে দিচ্ছি। এবং আমার যে এই নোটের সাথে মক টেস্ট আছে, সেই মক টেস্টে কী কী কোশ্চেন থাকবে এইগুলোই থাকবে। তোমাদেরকে যে ধরনের কোশ্চেন বললাম সেই ধরনের কোশ্চেনই তোমরা মক টেস্টে পাবে। মক টেস্ট কীভাবে দেবে সেটাও আমি বলে দেবো, কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। এরপর হচ্ছে নোটসের ভাষা। যতটা পেরেছি, যেখানে পেরেছি সহজ সরলভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, সহজ সরল ভাষায় দেওয়ার চেষ্টা করেছি। বেশি কঠিন ভাষা দিয়ে নোটকে ভারী করে আমি তুলিনি। এরপরে দেখা যাচ্ছে যে বাজারে যে সমস্ত বই বেরিয়েছে, অসংখ্য বই বেরিয়েছে, প্রতিটি বইই ভালো, কিন্তু বেশ কিছু বই আমি দেখতে পাচ্ছি সিলেবাসের বহির্ভূত বহু জিনিস দিয়ে বইকে অনেক ভারী করে দেওয়া আছে। আমার এই নোটসে আমি সিলেবাস বহির্ভূত কোনো জিনিস দিয়ে নোটসকে ভারী করে তুলে সেটার ওজন বাড়িয়ে ছাত্রছাত্রীদের কাছে বোঝা হিসেবে তুলে দিতে চাই না। সেই জন্য আমি এই নোটসে যতটুকু সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে ফলো করেই আমি নোটসটা বানিয়েছি। ক্লিয়ার? এবং এই নোটসের সঙ্গে আমি বলেছি একটা মক টেস্ট থাকবে। সেই মক টেস্টটা কীভাবে দিবে সেটা এবার বলে দিই। আচ্ছা, নোটসের স্যাম্পল কপি অনেকে তোমরা দেখতে চাও। নোটসের স্যাম্পল কপি আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো। এবং তাও যদি না কারো তাও যদি না দেখতে অসুবিধা হয় বা তাও যদি না বুঝতে পারো, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো আমার ফেসবুক পেজের। সেই ফেসবুক পেজে লিঙ্ক ধরে তোমরা চলে যাবে, ওখানে ফেসবুক পেজে আমি তোমাদের জন্য পোস্ট করে দেবো কিছু স্যাম্পল পেপার, সেখানে তোমরা স্যাম্পল আকারে নোটসটা দেখতে পাবে। আশা করি বোঝাতে পারলাম। এবারে নোটসের সঙ্গে যে মক টেস্টটা আছে, সেই মক টেস্টটা কি? মক টেস্টটা হবে সম্পূর্ণভাবে টিচমিন্ট অ্যাপে। মক টেস্টেরও একটা রুটিন আমি
ওই যেখানে নোট পোস্ট করা থাকবে তার সঙ্গে একটা নোটের সাথেই আমি মক টেস্টের রুটিনটাও পোস্ট করে দেবো। ঠিক আছে, তোমাদের এটা মে মাস চলছে, জুন এবং জুলাই এই 2 মাস ধরে মক টেস্ট চলবে। অগাস্টে তোমরা রিভিশনের সুযোগ পাবে এবং সেপ্টেম্বরে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার? সেই জন্য জুন এবং জুলাই এই বিগত 2 মাস ধরে সপ্তাহে প্রায় 2টো করে মক টেস্ট তোমাদের জন্য থাকবে। ক্লিয়ার? এরপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। আর খুব শীঘ্রই আমার এই চ্যানেলে বেশ কিছু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ফ্রি ক্লাস আসতে চলেছে, সেগুলোর জন্য বলবো চ্যানেলটা একটু ফলো করো। এবারে আসছি, তোমরা নোটস পাবে কি করে। নোটস পাওয়ার জন্য কিছু পদ্ধতি আছে, নোটের কিছু ফিজ আছে, সেইটা পেমেন্ট করে নোট নিতে হবে এবং বাই পোস্ট হার্ড কপি আকারে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে নোট, সেইভাবে নোট তোমাদের কাছে পৌঁছে যাবে। ক্লিয়ার? কেউ পিডিএফ কপি রিকোয়েস্ট করবে না, কারণ আমি পিডিএফ কপি কাউকে দেব না। আমাকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মেরে দিলেও আমি কাউকে পিডিএফ কপি দেব না। কারণ হচ্ছে পিডিএফ কপি দেওয়ার অনেক সমস্যা রয়েছে। অনেকে পিডিএফ ডিলিট করে দেবে, আবার দ্বিতীয়বার চাইবে, একবার, দুবার, তিনবার, হাজারবার দিলেও তাদের পোষাবে না। সেই জন্য আমি পিডিএফ কপি কাউকে দিচ্ছি না। যে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে আমার সাথে যোগাযোগ করো। যোগাযোগ করলে আমি নোটসের ফিস বলে দেবো এবং নোটস পাওয়ার পদ্ধতিও বলে দেবো। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে নোটস পাওয়ার পদ্ধতি লিখে রাখছি, তোমরা পড়ে নিতে পারো। নির্দিষ্ট মূল্য, একটা খুবই কম মূল্য রেখেছি, এটা মূল্য দিয়ে তোমাদেরকে নোটসটা নিতে হবে। বাই পোস্ট হার্ড কপি আকারে নোট বাড়িতে পৌঁছাচ্ছে এবং সেটা ফিস পেমেন্ট করে। ফিসটা কত সেটা আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দেবো। ক্লিয়ার? এই ছিল তোমাদের নোটস নিয়ে কথা। আর মক টেস্টের ব্যাপারে আবারও বলে দিচ্ছি, মক টেস্ট পরের 2 মাস ধরে হবে, অর্থাৎ জুন এবং জুলাই মাস ধরে হবে। সপ্তাহে 2টো করে মক টেস্ট হবে। আরেকটা কথা, যেটা টিচমিন্ট অ্যাপে একটা অ্যাপ আছে, টিচমিন্ট টিউশন অ্যাপ বলে, সেই টিচমিন্ট অ্যাপের মাধ্যমে কিন্তু মক টেস্ট নেওয়া হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আর যদি এর বাইরেও তোমাদের কিছু প্রশ্ন থাকে নোট সংক্রান্ত, থাকতেই পারে, হতে পারে আমি সমস্ত কিছু হয়তো বলে হয়ে ওঠেনি। যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি 100% কথা দিচ্ছি তোমাদেরকে কমেন্ট বক্সে সেই কমেন্টের রিপ্লাই করব। ক্লিয়ার? আর নোট পেতে গেলে তাহলে বলেছি যে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো। আর মক টেস্ট জয়েন হতে হলেও হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে হবে। তো এইটুকুই ছিল তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাই ক্লিক করে রেখো। এর পরের অংশে আমি ভিডিওতে এই নোটসের কিছু স্যাম্পল কপি তোমাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেটা ধরেও তোমরা দেখে নিতে পারবে। ক্লিয়ার? তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সূচিপত্র। সূচিপত্রতে আমি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, 3, 4 করে ভাগ করে দিয়েছি। আবার কিছু চ্যাপ্টারের আমি আবার পার্টিশন করে দিয়েছি, পার্ট এ, পার্ট বি বা পার্ট 1, পার্ট 2 করে। যেমন চ্যাপ্টার 3 যদি খেয়াল করো, সেখানে আমি 3টে পার্টে দিয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। ক্লিয়ার? এইভাবে মানবীয় ভূগোলের বিষয়সমূহকেও দিয়েছি ভাগ করে এবং ভারতের ভূগোলকেও ভাগ করে দিয়েছি। তারপরে একটা জিনিস কি দেখো, প্রথমে আমি প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ হেডিং করে দিয়েছি, চ্যাপ্টার নাম হেডিং করে দিয়েছি। তারপরে এইভাবে পরপর ওয়ানলাইনার আকারে নোটগুলো দেওয়া আছে, যাতে তোমাদের এমসিকিউ করতে সুবিধা হয়। এবং যেগুলো অ্যান্সার হবে সেগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি। কি বললাম, বোঝা গেল? তারপরে এখানে আবার দেখো বিভিন্ন ভূগোলের জনক আবার হেডলাইন করে আলাদা কিছু বানিয়ে দিয়েছি। ভূগোলের বিভিন্ন শাখা তার ভৌগোলিকগণের কিছু নাম দিয়েছি, তাদের ভৌগোলিক উক্তি দিয়েছি, ভৌগোলিক দৃষ্টিভঙ্গি এবং প্রবক্তা দিয়েছি। এইভাবে আমি প্রতিটা চ্যাপ্টার তোমাদের জন্য আলোচনা করে দিয়েছি। ক্লিয়ার? বোঝা গেল? যদি কারো কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা শেষ করছি।